সম্রাট সপ্তম এডওয়ার্ড যুবরাজ থাকাকালে যখন ভারতে আসেন, তখন সিরাপিক নামক একটি বড় যুদ্ধজাহাজ কলকাতার বন্দরে আসে এবং প্রতিদিন বহু লোক চৌরঙ্গী অফিসের একজন উচ্চ ইংরেজ কর্মচারীর অনুমতিপত্র লইয়া জাহাজখানি দেখিতে যাইতেন। একদিন নরেন্দ্রনাথও বন্ধুগণ সহ উহা দেখিবার আকাঙ্ক্ষায় একখানি দরখাস্ত লইয়া অফিসে গেলেন, কিন্তু তাহাকে নেহাত ছেলে মানুষ মনে করিয়া দ্বার রক্ষক তাহাকে ভিতরে যাইতে দিল না। তখন তিনি লক্ষ্য করিলেন, দ্বার রক্ষক যেসব দরখাস্তকারীকে ভিতরে যাইতে দিতেছে তাহারা দ্বিতলের একটি ঘরে প্রবেশ করিতেছে। ইহা হইতেই তিনি বুঝিলেন ওইটি অনুমতি প্রদানকারী সাহেবের ঘর। তখন তিনি ওই ঘরে যাইবার কোনো আলাদা পথ আছে কিনা খুঁজিতে লাগিলেন এবং পরিশেষে পিছনের দিকে একটি লোহার সিঁড়ি পাইয়া তাহা দিয়ে উপরে উঠিয়া পড়িলেন এবং সোজা সাহেবের ঘরে গিয়া আবেদনকারীদের লাইনে দাঁড়াইলেন। যথাসময়ে সাহেব তাহার দরখাস্তখানি সই করিয়া দিলে তিনি তাহাকে অভিবাদন করিয়া অপর সকলের সহিত সামনের সিঁড়ি দিয়া নামিয়া আসিলেন। দ্বাররক্ষক তাহাকে ভিতর হইতে বাহিরে আসিতে দেখিয়া অবাক হইয়া জিজ্ঞাসা করিল, তুমি কি করে ঢুকলে? নরেন্দ্রনাথ হাসিতে হাসিতে জবাব দিলেন, আমি ম্যাজিক জানি। নরেন্দ্রনাথের শৈশবকালের আরো দুইটি ঘটনা উল্লেখযোগ্য। আমরা দেখিয়াছি তিনি নবগোপাল মিত্রের আখড়ায় ব্যায়াম করিতেন। সেখানে একদিন একটি খুব ভারী দোলনা খাটাইবার সময় তিনি দর্শকদের মধ্যে একজন বলবান ইংরেজ সেলারকে দেখিয়া তাহাকে ওই কার্য করিতে অনুরোধ করিলেন। সেলারটি খুশি মনে তাহাতে যোগ দিল বটে, কিন্তু দোলনাটি তুলিবার সময় ছিঁড়িয়া গিয়া তাহার মাথার উপরে পড়িল এবং তাহাতে সে অজ্ঞান হইয়া গেল। তখন সেলারটি মারা গিয়াছে মনে করিয়া নরেন্দ্রনাথ এবং তাহার দুই সঙ্গী ব্যতীত অপর সকলেই স্থান হইতে পলায়ন করিল। ইহাতে নরেন্দ্রনাথ একটুও না দমিয়া নিজের পরিদেহ বস্ত্র ছিঁড়িয়া সেলরের ক্ষতস্থানে বাঁধিয়া দিলেন এবং তাহার চোখে মুখে জল দিয়া বাতাস করিতে লাগিলেন। পরে তাহার জ্ঞান ফিরিলে তিনি সঙ্গীগণের সঙ্গে তাহাকে ধরাধরি করিয়া একটি নিকটবর্তী স্কুলে লইয়া গেলেন এবং তাহার চিকিৎসার জন্য একজন ডাক্তার আনাইলেন। তারপর এক সপ্তাহকাল শুশ্রূষা করিয়া নরেন্দ্রনাথ তাহাকে আরোগ্য করিলেন এবং পাড়া হইতে কিছু চাঁদা তুলিয়া দিয়া তাহাকে বিদায় করিলেন। আরেকটি কাহিনী এইরূপ যে, কিশোর বয়সে নরেন্দ্রনাথ তাহার এক প্রতিবেশী খেলার সাথীর বাড়িতে গিয়া তাহাদের একটি চাপা গাছে উঠিয়া ফুল পাড়িতেন, উহার ডালে পা বাঁধাইয়া মাথা নিচুর দিকে ঝুলাইয়া দোল খাইতেন এবং পরিশেষে ডিগবাজি খাইয়া মাটিতে পড়িতেন। তাহার এই দৌরাত্মে ওই বাড়ির বৃদ্ধ খুবই বিরক্ত বোধ করিতেন। তাই উনি উহা বন্ধ করিবার উদ্দেশ্যে নরেন্দ্রনাথকে একদিন বলিলেন, দেখ, এই গাছে একটি ব্রহ্মদৈত্য থাকেন, তার সাদা পোশাক, আর যে এই গাছে উঠেছে তিনি তারই ঘাড় মটকে দিয়েছেন। নরেন্দ্রনাথ নীরবে তাহার কথা শুনিলেন, কিন্তু বৃদ্ধটি চলিয়া যাইতেই পুনরায় সে গাছে উঠিয়া দোল খাইতে আরম্ভ করিলেন। ইহাতে তাহার খেলার সাথীটি ভয় পাইয়া বলিল, এই উঠিস না ওই গাছে, ব্রহ্মদৈত্য ঘাড় মটকে দেবেন। শুনিয়া নরেন্দ্রনাথ হাসিতে হাসিতে বলিলেন, তুই একটা গাধা, এই গাছে ব্রহ্মদৈত্য থাকলে সে কবেই আমার ঘাড় মটকে দিত। গাছে যাতে না উঠি তার জন্য তোর ঠাকুরদা একটা গল্প বানিয়ে ভয় দেখিয়ে গেলেন।